এভরিওয়ান, আজকে আমি গেছিলাম বাগরি মার্কেট। ওখান থেকে আমি ধর্মতলায় এসেছিলাম। তো বাগরি মার্কেটে গেছিলাম কিছু টুকটাক জিনিস কিনতে, মানে কাজের জিনিস, কোনো রকম শপিং করতে যাইনি। তো ধর্মতলায় এসে একটু শপিং করেছি ওখান থেকে। তো চলো কি কি কিনেছি দেখা যাক। বাগরি মার্কেট থেকে কি কি কিনেছি চলো দেখাই। আমার কাজের জিনিস যেগুলো কিনেছি, এই এই পুরো বানের সেটটা, কারণ আমাদের তো বান দিতেই লাগে, তোমরা জানো। আই ম্যাজিকের ল্যাশ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস মেকআপ আর্টিস্টদের কাছে। নিয়েছিলাম এই নিটগুলো, নিয়েছিল ওখানে 12 পিস। 12 পিস আদৌ আছে? 1 2 3 4 5 6 7 7 পিস দিয়েছে। 1 2 3 4 5 6 পিস দিতে, 6 পিস আমাকে ঠকিয়ে দিয়েছে। বলেছিল 12 পিস 30 টাকা, এখানে 6 পিস দিয়ে আমার থেকে 30 টাকা নিয়ে নিয়েছে। কোনো মানে হয়? এবার আমি কি করব? গেলে ওরা বিশ্বাস করবে না। ক্লিপগুলো ওখানে এক একটা মনে হয় 7 টাকা করে পিস নিয়েছে। তো সব মিলিয়ে আমার থেকে 42 টাকা নিয়েছিল। এই কাটাগুলো ওখানে 20 টাকা করে নেয়, একদম বাঞ্চ থাকে। এটার মধ্যে মনে হয় মোস্ট প্রবলি 12 পিস থাকে। এই কাটাগুলো, এই কাশ্মীরি পিনগুলো খুব প্রয়োজনীয় একটা জিনিস, কারণ এটা ছাড়া চুল বাঁধা যায় না। একটা জিনিস ওখানে পেলাম, যেটা হলো এই যে ইনভিজিবল পিন। এটা আমি আগে কোনোদিন বাগরি মার্কেটে পাইনি, এই ফার্স্ট টাইম পেলাম। তো এটা কিরকম দেখতে আমি একটু নিজেও দেখতে চাই। তো পিনগুলো তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এইগুলো ইনভিজিবল পিন। পরে আমি কিনে নিয়েছি টাফটের স্প্রে। এটা খুব এসেনশিয়াল জিনিস, এটা ছাড়া হেয়ার অসম্পূর্ণ। এবারে আসি আসল জিনিস, যেটার জন্য আমার যাওয়া, যেটা হলো নেলসের প্রোডাক্ট কিনতে। এই ফার্স্ট টাইম আমি এই ব্রাশগুলো কিনলাম, এত সরু সরু ব্রাশ। তো এটা দিয়ে আমি কাজ করবো, অবশ্যই দেখাবো আমি কেমন হয় এই ব্রাশগুলো দিয়ে। এই ব্রাশগুলোর দাম নিয়েছে 120 টাকা। হিলসের এই নেল পেন্টগুলো, জেল পলিশ, এই জেল পলিশগুলো এক একটার দাম 390 টাকা করে। আমি জেলি জেল একটা নিয়েছি, আর এটা কি কালার আমি জানি না, বাট কালারটা আমার ভালো লেগেছে তো একটা নিয়ে নিয়েছি। এটার দাম মোস্ট প্রবাবলি 240। ক্যাট সাই, যেটার জন্য আমার মেনলি যাওয়া, ক্যাট সাই, এটার দাম নিয়েছে 380। এইটুকু প্রোডাক্ট। হোলোগ্রাফিক আইসোলেটেড ক্রোম পাউডার, জেলি জেল পলিশ, শিলসের, সাইজ ছোট, এটার দাম নিয়েছে 240। আর কিনেছি কারণ অ্যাসিটনটা এটার মধ্যে থেকে রেখে কাজ করতে খুব সুবিধা হয়। তারপর নিয়ে নিয়েছি এই ফয়েল, আমারটা খুব দরকারে লাগতো। আর এই দুটো কালার নিয়েছি। এই কালারটা অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো ফাইনালি আমি এই কালারটা পেয়েছি। আর এই কালারটাও আমি অনেক দিন ধরে সার্চ করছিলাম, আমি পাচ্ছিলাম না। তো এই দুটো কালার আমি পেয়ে খুব 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 আনন্দিত এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম বাগরি মার্কেট থেকে। তো একটা জানলা রং করার ব্রাশ নিয়ে নিয়েছি, কারণ আমি বাড়িতে ম্যাক্সিমাম জানলাগুলো আমি রং করছি আজকাল, তো এই ব্রাশটা নিয়ে নিয়েছি। ও অ্যাসিটোন নিয়ে নিয়েছিলাম একটা বিশাল বড় বোতল। প্ল্যানেট থেকে কি কি নিয়েছি দেখো, একটা ওডোনিল নিয়ে নিয়েছি রুম ফ্রেশনার, কারণ আমার ঘরে আমি সবসময় সুগন্ধময় রাখতে ভালোবাসি ঘরটাকে। একটা নিয়েছি, আমার মাকে প্লিজ এই ভিডিওটা কেউ দেখাবে না, যদি দেখে। আমি ব্যাগটা আমার ভীষণ পছন্দ, এই ব্যাগটার দাম নিচে 250 টাকা। কোনো জিনিস কেনা ছিল, যেটা হলো আমার হোয়াইট লেগিংস। এটা ছিল না, তো হোয়াইট লেগিংস একটা কিনেছি, এটার দাম নিয়েছে 250 টাকা। এটা দেখানোর মতো কিছু জিনিস না। মা বলেছিল একটা সাউন্ড বক্স কিনতে, ওটাও একটা কিনেছি সাউন্ড বক্সটা। এটা চালিয়ে এখন আমি দেখিনি কেমন, ওটা চালিয়ে দেখতে হবে যে কেমন জিনিসটার আওয়াজ। আর ফাইনালি একটা জিনিস কিনেছি, যেটার জন্য আমি বাড়িতে প্রচন্ড পরিমাণে ঝাড় খাবো আমি জানি। আমার মা মানে আমাকে জুতো পেটা করবে এবারে। না, আমার মা বলেছে এবারে আমাকে মোটামুটি জুতোর মালা গলায় ঝুলিয়ে বিদায় করবে। মানে আমি এত জুতো জুতো ভালোবাসি, এতটাই ভালোবাসি, কেন জানি না আমার জুতোর প্রতি আলাদাই একটা টান। আমি জুতো দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো হিল তলা জুতো নিইনি, কারণ আমি পুজোয় করে হাঁটতে পারবো না। তাই জন্য আমি নরম প্রকৃতির জুতো নিয়েছি। দেখো, ধর্মতলায় যাবো আর শ্রীলেদার্সে যাবো না, সেটা তো হতেই পারে না। তো আমি শ্রীলেদার্সে গেলাম, শ্রীলেদার্সে গিয়ে মনে হলো যে একটা জুতো তো নিতেই হবে, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কোনো জিনিস ঠকে গেছি কিনা সেটাও কমেন্টে জানিও। টাটা।